Hello dear students, welcome everyone in this class. Today I am going to teach you only 3 maths in this video. Among them the first one is this. এবং এটিতে বলা হয়েছে 225 মিটার দৈর্ঘ্য ও 175 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল 5 মিটার চওড়া দুটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? এরকম অঙ্ক তোমরা আগেও করেছো, তবু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা করবে। প্রথমে আয়তক্ষেত্রটি আঁকা যাক, মাঠটি। তো ধরে নাও এটি হচ্ছে আয়তাকার মাঠ এবং এই আয়তাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য দেওয়া আছে 225 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 175 মিটার। তো এই আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা আছে। সে রাস্তাটি মাঝখানেই হোক বা ধারেই হোক, দুটি রাস্তা আছে এবং রাস্তাটির চওড়া হচ্ছে 5 মিটার। তো আমরা ধরে নিচ্ছি যে এটি হচ্ছে রাস্তাটা। এটি হচ্ছে রাস্তাটা 5 মিটার চওড়া। আমি চওড়াটা একটু বেশি করে দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য। আর এটি হচ্ছে একটি রাস্তা। এই দুটি রাস্তা রয়েছে মাঠটিতে। এখন ওই রাস্তার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো দেখো, খুব সিম্পলি এটাকে আমরা এই যদি রাস্তাটাকে এখানে যোগ করে দিই আর এখানে যোগ করে দিই, তাহলে এই রাস্তাটা আয়তক্ষেত্রাকার দেখাচ্ছে। এবং এই রাস্তাটারও যদি এটিকে আমি যোগ করে দিই এবং এটিকেও যদি যোগ করে দিই, তাহলে এটিও একটি আয়তাকার ক্ষেত্র দাঁড়াচ্ছে। তাহলে এই প্রস্থের সমান্তরাল যে রাস্তাটি রয়েছে তার ক্ষেত্রফল কত হবে? না, তার ক্ষেত্রফল হবে নিশ্চয়ই, ওর দৈর্ঘ্য তো 175 মিটার আর প্রস্থ যেটা চওড়া মানে 5 মিটার, তার মানে হয়ে যাবে 175 ইন্টু 5 বর্গ মিটার সমান হয়ে যাবে 5 5 25 আর 5 হাতে 2, 5 7 35, 2 37 7, 3 5 3 8, 875 বর্গ মিটার। এবং দৈর্ঘ্যের সঙ্গে যে সমান্তরাল রাস্তাটি রয়েছে তার তো দৈর্ঘ্য 225 মিটার, চওড়া তো ওই 5 মিটার। তাহলে ওই রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? না, 225 গুণ 5 সমান এত বর্গ মিটার সমান 5 দুগুণে 10 আর 125, 1125 বর্গ মিটার। তাহলে আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে যে দুটি রাস্তার ক্ষেত্রফল হবে এটির দুটির যোগফল। তার মানে 5 5 10, 0 হাতে থাকে 1, 10 0 হাতে থাকে 1, 10 0 হাতে 1, 2, 2000 বর্গ মিটার। এটি কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে রাস্তা দুটির ক্ষেত্রফল হবে এটাই, কিন্তু বাস্তবে এটা হবে না। কেন হবে না আমি বলে দিচ্ছি। যে এই যে মাঝখানের যে 5 ইন্টু 5, এই যে 5 ইন্টু 5 মানে 25 বর্গ মিটার ক্ষেত্রফলটা দুবার ধরা হয়েছে। আমি রং করে দেখিয়ে দিচ্ছি। একবার প্রস্থের ক্ষেত্রফল যখন বের করা হয়েছে তখনও ধরা হয়েছে, আবার যখন দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তার ক্ষেত্রফল বের করা হয়েছে তখনও ধরা হয়েছে। তো দুবার তো ধরা যাবে না, সুতরাং একবারের 25 বর্গ মিটারটা বিয়োগ করতে হবে। অর্থাৎ অ্যাকচুয়ালি রাস্তার ক্ষেত্রফল হবে, রাস্তার ক্ষেত্রফল হবে কত? না, 2000 বিয়োগ 25 বর্গ মিটার সমান হবে
5 10 7 1 3 7 10 7 1 1975 বর্গ মিটার। এবং দেখো এটি রয়েছে অপশান এতে, অতএব এ অপশানটাই এই অঙ্কটি সঠিক উত্তর। দেরি না করে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কতে। এবং পরের অঙ্কতে বলা হয়েছে যে একটি 15 মিটার দৈর্ঘ্য ও 12 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার জমির সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার জমির ক্ষেত্রফল কত। তো ওটা আমরা কিভাবে করছি দেখা যাক। না, আমরা প্রথমে ওই দুটি ছবি এঁকে নিচ্ছি সুবিধার জন্য, একটা আয়তাকার জমি এবং একটা বর্গাকার জমি। তো আয়তাকার জমিটা এরকম, এটা হচ্ছে আয়তাকার জমি, আরেকটা হচ্ছে বর্গাকার জমি। বর্গাকার জমিটা কেমন হবে, মানে 4টি বাহু সমান হবে, এটা বর্গাকার জমি। এটি আয়তাকার জমি, ওটি বর্গাকার জমি। এখন বলা হয়েছে যে আয়তাকার যে জমিটি রয়েছে তার দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই দেওয়া আছে। দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার আর প্রস্থ দেওয়া আছে 12 মিটার। তাহলে এর থেকে আমরা এই আয়তাকার যে জমিটি রয়েছে তার পরিসীমা খুব সহজে বের করতে পারি, কারণ পরিসীমা সমান বাহুগুলির যোগফল। তার মানে এটি যদি 15 হয় তাহলে এটিও 15, এটি যদি 12 হয় তাহলে এটিও 12, মানে দুটি 15 দুটি 12 যোগ ফলের হচ্ছে ওটাই হচ্ছে পরিসীমা। তার মানে 15 দুগুণে 30 আর 12 দুগুণে 24, মানে 54 মিটার। তাহলে এটি হলো আয়তাকার জমিটির পরিসীমা। এখন বলা হয়েছে যে আয়তাকার জমির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট, তার মানে এই বর্গাকার জমিটিরও পরিসীমা কিন্তু ওই 54 মিটার। এখন বলা হয়েছে তাহলে সেই বর্গাকার জমিটির ক্ষেত্রফল কত। এখন পরিসীমা থেকে ক্ষেত্রফল আমরা কিন্তু সরাসরি আসতে পারবো না, কারণ মাঝখানে আমাদের বাহুর দৈর্ঘ্যটিকে না জানলে, তাহলে বাহুর দৈর্ঘ্যটি আমাদেরকে জানতে হবে যে বর্গাকার জমিটির বাহুর দৈর্ঘ্য কত। না, এটা আমরা জানি যে পরিসীমা থেকে ক্ষেত্রফলে আসার সময় বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এবং বাহুটি কি করে পাওয়া যাবে, না পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে। একটু ভেবে দেখো, বর্গাকার বা বর্গক্ষেত্রের পরিসীমা মানে 4টি বাহুর যোগফল। আর যেহেতু বর্গক্ষেত্রে 4টি বাহু সমান, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে। তাহলে বর্গাকার জমির যদি পরিসীমা কত হয়, 54 মিটার হয়, তাহলে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য কত হবে, বাহুর দৈর্ঘ্য হবে 54/4 সমান কাটাকাটি করলে হবে 27/2, তার মানে 27/2 মিটার। এখন এর থেকে আমরা খুব সহজে ক্ষেত্রফলটা এরপর বের করে নিতে পারি। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল কত হবে, না ক্ষেত্রফল হবে বাহুর বর্গ মানে বাহু গুণিত বাহু, মানে 27/2 গুণ 27/2 বর্গ মিটার সমান 27কে 27 দ্বারা গুণ করলে কত পাওয়া যাবে। দেখো 27কে 27 দ্বারা গুণ করলে 7 7 49 আর 9 হাতে 4, 7 দুগুণে 14 আর 4 18 আর 27 দুগুণে 54, তার মানে 9 8 আর 4 12, 2 হাতে 1, 5 আর 1 6 1 7, তার মানে 729/4 বর্গ মিটার। এবং 729কে যদি আমরা 4 দ্বারা ভাগ করে নিই তাহলে কত পাওয়া যাবে, না 729/4 মানে 4 4 3 32, 4 8 32, 9 4 দুগুণে 8 1 দশমিক 0, 4 দুগুণে 8 2 20, 4 5 20, তার মানে হয়ে গেল 182.182.4
25 মিটার। এটি হবে এটা হবে বর্গ মিটার, এটি হবে বর্গ মিটার, এটি হবে ওই বর্গাকার জমির ক্ষেত্রফল। এরপর আমরা চলে যাচ্ছি পরের অঙ্কতে। অঙ্কটিতে বলা হয়েছে যে একটি পার্কের দৈর্ঘ্য 1500 মিটার এবং প্রস্থ 750 মিটার। একজন সাইকেল চালক ঘন্টায় 4.5 কিলোমিটার গতিবেগে ওই পার্কের চারদিকে 4 বার ঘুরতে কত সময় নেবে? এটিও পরিসীমা থেকেই করা যাবে, পরিসীমা বের করতে হবে। আর একবার পরিক্রমা করা মানে পরিসীমা, তাহলে 4 বার পরিক্রমা মানে পরিসীমাকে 4 দ্বারা গুণ করতে হবে। তো সরাসরি অঙ্কটি এইভাবে করা যাবে যে পার্কের দৈর্ঘ্য দেওয়া আছে 1500 মিটার আর প্রস্থ দেওয়া আছে 750 মিটার। তাহলে পরিসীমা কত? পরিসীমা সমান হবে 1500 যোগ 750 এ করে 2 দ্বারা গুণ করতে হবে, কারণ দুটি দৈর্ঘ্য দুটি প্রস্থ, একটি দৈর্ঘ্য সমান 1500, একটি প্রস্থ সমান 750, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান হবে কত? 1500 আর 700 2250 গুণিত 2 মানে 4500 মিটার। তাহলে 4500 মিটার হচ্ছে ওই পার্কের পরিসীমা। এখন একবার কেউ যদি পরিক্রমা করে তার মানে 4500 মিটার পরিক্রমা করা হবে, দূরত্ব অতিক্রম করা হবে। কিন্তু সাইকেল চালক 4 বার পরিক্রমা করছে, 4 বার ঘুরছে, তাহলে 4 বারে কত মিটার যাবে? না 4 বারে ঘুরতে হবে কত? ঘুরতে হবে সমান 4500 গুণ 4 সমান 4 5 20 0 হাতে 2 4 4 16 2 18 আর দুটো 0 মানে 18,000 মিটার সমান এটা হয়ে গেল 18 কিলোমিটার। কারণ 1000 মিটারে 1 কিলোমিটার হয়, তা 3টা 0 বাদ দিলে হয়ে গেল কিলোমিটার। এখন এই যে 4 বারে সে ঘুরলো সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান কত হলো? 18 কিলোমিটার। আর ওর গতিবেগ কত দেওয়া আছে? 4.5 কিলোমিটার। তাহলে গতিবেগ দেওয়া আছে 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা। অতএব সময় লাগবে কত? সময় লাগবে ওর দূরত্ব বাই গতিবেগ মানে 18 বাই 4.5 ঘন্টা সমান 18 বাই, আমরা এটাকে 45 করে দিচ্ছি, উপরে 10 পাঠিয়ে দিচ্ছি, কারণ দশমিককে তুলে দিলে উপরে 1 হয় এবং ডান দিকে যেহেতু একটি অঙ্ক আছে একটি 0 হয়ে গেল। তাহলে এরপর আমরা 9 দ্বারা কেটে দিচ্ছি, 5 9 45, 9 দুগুণে 18 আর 5 দুগুণে 10 সমান 2 দুগুণে 4 কি ঘন্টা, 4 ঘন্টা। এটির উত্তর হবে 4 ঘন্টা, অর্থাৎ অপশন বিতে দেওয়া আছে 4 ঘন্টা। ঠিক আছে, তো এইভাবে আমরা খুব কম সময়ের মধ্যে 3টি অঙ্ক শিখে নিলাম এবং এইভাবে আমি আরও অঙ্ক নিয়ে আসবো। তোমরা আমার যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিবে। আর একটি কথা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে ভিডিওটিকে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।